আমরা ভাবি একটা মানুষ পরিবর্তন কি করে হয়, তাই না? আমরা বুঝতে পারি না যে সেই মানুষটা পরিবর্তনটা কি করে হচ্ছে। কিছু কারণ আছে, 5টা কারণ আছে, যে 5টা কারণের জন্য একটা মানুষ পরিবর্তন হয়, মানো আর না মানো। একমাত্র যারা জানে এবং যারা পরিবর্তন হয়েছে তারাই বলতে পারবে। একটা মানুষ কিভাবে পরিবর্তন হয়। প্রথম, অতিরিক্ত বেদনা বেড়ে গেলে, কোনো কিছুর প্রতি অতিরিক্ত যখন মনের বেদনা বেড়ে যায় না, সেই মানুষটা পরিবর্তন হতে বাধ্য। দ্বিতীয় কারণ, অর্থ, টাকা। কাছে যখন টাকা থাকে না না তখন সেই মানুষটা এমনিই পরিবর্তন হয়ে যায়। সে চাইলেও কি আর না চাইলেও কি, তাকে পরিবর্তন হতেই হবে। অর্থাৎ টাকা নেই, সমাজে চলতে গেলে টাকা দরকার, আর সেই টাকা তার কাছে নেই, সমাজে চলবে কি করে? অ্যাকচুয়ালি এটা না যে সমাজে সে চলবে কি করে, বাট সে সমাজে তার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে না। আর যখন সে তার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে না, তাকে তো নিজেকে পরিবর্তন করতেই হবে। নিজেকে ছোট ভাববে, ছোট মনের মানুষের মতো, বাট মন বিরাট বড়, বাট তাদের কাছে নিজেকে ছোট ভাববে, মানে ছোট মনের মানুষের মতো রেখে দেবে নিজেকে, কারণ তাদের টাকা নেই, যে কারণে সে পরিবর্তন হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে সমাজে থাকা 2 রকম ব্যক্তির কারণে। কোন 2 রকম ব্যক্তি? প্রথম, যে তোমাকে কেন্দ্র করে মজা নেবে, অর্থাৎ তোমাকে উল্টো পাল্টা বলে তোমাকে মাথা গরম করাবে, তোমার সিদ্ধান্তের ফুট দিয়ে তোমাকে বিরক্ত করবে, যে তোমাকে একটা মজা বানিয়ে রেখে দেবে তার নজরে। সে তোমাকে সর্বদা একটা খেলার পাত্র হিসাবে রেখে দেবে, যখন চাইবে তোমার মাথা গরম করে দেবে, যখন চাইবে তোমাকে হাসিয়ে দেবে। সেই রকম কোনো ব্যক্তি কারণ আমরা পরিবর্তন হয়। আর দ্বিতীয় যে ব্যক্তিটা আছে, যে তোমাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে চায়। তুমি মনে কষ্ট করছো, তোমাকে এমন কিছু কথা বলে তোমার সেই মনের কষ্টটাকে দূর করে দিল, বা তোমার মন থেকে সেই মানুষটাকে যাতে মুছে যায় সেই রকম, বা সেই বস্তুটা যাতে মুছে যায় সেই রকম কিছু শব্দ তোমাকে বলে তোমাকে সান্ত্বনা দিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করে নিল। তুমি ভাবলে সেই ব্যক্তিটা খুব ভালো, আমার মনের কথা বুঝে আমাকে নিয়ন্ত্রণ, মানে আমাকে বুঝিয়ে বা যে আমার মন থেকে সেই কষ্টটা বের করে দিয়েছে। অ্যাকচুয়ালি সে সেই কষ্টটা বের করেনি, সে তোমার মন থেকে সেই বস্তু বা সেই ব্যক্তিটাকে বের করে দিয়েছে তোমাকে বুঝিয়ে। সে তোমাকে নিয়ন্ত্রণ করে তোমাকে বের করে দিয়েছে, তারপর তোমাকে বুঝিয়ে দিয়ে তুমি এটা নিজেও বুঝতে পারছো না। আর 4 নম্বর হচ্ছে প্রায়োরিটি না দেওয়ার কারণে, অর্থাৎ গুরুত্ব না দেওয়ার কারণে। আমরা যখনই কোনো কিছু জিনিসকে গুরুত্ব দিই না, সেই জিনিসটা অটোমেটিক বদলে যায়। একটা মানুষকে গুরুত্ব যদি না দেওয়া হয় মানে দিনের দিন, সেই মানুষটা আস্তে আস্তে বিরক্ত হয়ে যায়, ইচ্ছাই করে না সেই মানুষটার সাথে থাকার, তখন সে একা হয়ে যায়, ভালো লাগে না তার সাথে তার থাকতে। যেরকম একটা ফোন, দীর্ঘদিন ধরে যদি আমি তাকে চার্জ না দিই, তাকে যদি গুরুত্ব না দিই, তাকে যদি চার্জ না দিই, আস্তে আস্তে সেই ফোনটা থেকে ব্যাটারি ড্যামেজ হয়ে যাচ্ছে। সে ফোনটা চালু, বাট সেই ফোনটার ব্যাটারি তোমার ড্যামেজ। তুমি যখন একটু লেট করে বা অনেক দিন পর চার্জ দেবে, দেখবে সেই ফোনের ব্যাটারিটা চার্জ উঠতে চাইছে না, নতুন ব্যাটারি বাট চার্জ উঠতে চাইছে না। এরকম হওয়ার কারণই হচ্ছে একটাই, গুরুত্ব না দেওয়া। কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে তুমি যদি গুরুত্ব না দাও, সে ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে।
আর 5 নম্বর কারণ হচ্ছে অহংকার। বিরাট বড় একটা জিনিস। এই অহংকারের মাধ্যম দিয়ে অনেক কিছু তৈরি হয়, হিংসা, রাগ, আরও কিছু, লোভ, সব কিছু তৈরি হয় অহংকার। একটা মানুষের প্রতি যখন কোনো জিনিসের উপর তার অহংকার এসে যাবে, তখন সে পরিবর্তন হয়ে যায় সেই জায়গাটা, সেই ক্ষেত্রে। যে পাল্লা দৌড়োয়, তার মধ্যে অহংকার এসে গেল, আমাকে কেউ হারাতে পারবে না। তুমি তাকে হাজার বোঝালেও সে শুনবে না, কারণ তার মধ্যে অহংকার এসে গেছে। তুমি তাকে হারাতে পারবে না। একটা মানুষের কাছে টাকা যদি এসে যায়, সে নিজেকে বিরাট বড় হস্তি পাবে, কারণ অহংকার। যে আমার কাছে এত টাকা আছে, কেউ আমার কিছু করতে পারবে না, আমি টাকার মাধ্যমে সব করতে পারি, মানি পাওয়ারের মাধ্যমে সব কিছু করতে পারি। কি এটা? অহংকার, নিজের ক্ষমতা দেখাচ্ছে, অর্থাৎ অহংকার দেখাচ্ছে। তাহলে একটা মানুষ পরিবর্তন হয় 5টা কারণে। চলো, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।